পর্যায়ে আমরা যদি যেহেতু এখন আজানের টাইম, আজান দিচ্ছে বা দিকে আমরা নামাজ যারা করেন করবেন, বাকি আমরা সবাই একত্র হয়ে একটা তারপর আমরা আমাদের প্রোগ্রাম আপনারা কেউ যাবেন না, কিন্তু এখন যেহেতু আসছি নাস্তা আসছিল জনাব আলমগীর হোসেন আলমগীর ভাই, প্রিয় নেতৃবৃন্দ, আজকে এখানে আমরা সরকারের প্রধান উপদেষ্টা আরো একটি দিক নির্দেশনা দিবেন। মাননীয় উপদেষ্টা জাতি আপনার দিকে তাকিয়ে সম্মানিত সভাপতি যারা মাহমুদুর রহমান সম্পাদক সৈয়দ জাফর ভাই উপস্থিত আছেন, লক্ষ্মীপুর সদর আসনের দুইবার এমপি আর উপস্থিত আছেন আমাদের রামগতি উপজেলার। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন 9 মাস 10 মাস হয়েছে, এখন পর্যন্ত সংস্কারের সব আমরা দেখছি। জাতীয় পার্টির আজকের এই প্রতিবাদ সভায় বলাই নেই, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ডিএম কাদের মানুষ ইতিহাসের উপর দাঁড়িয়ে থাকবে, মিথ্যা ইতিহাস দিয়ে আর চলা যাবে না। স্বৈরশাসক গত 17 বছর জাতীয় পার্টিকে নির্যাতিত সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টির। বিএনপি জামায়াতকে হামলা দিয়ে মামলা দিয়ে যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের জাতীয় পার্টির। উপস্থিত এখানে আসলে সবাই আমাদের নেতা কর্মীরা। নির্ধারিত সময়ের পরে জাতীয় পার্টিকে ব্যবহার করার চিন্তা করবেন না। আজকে যারা আসছেন, যারা আগামীতে আসবেন, সবাই সবার মতো করে সঠিক রাজনীতি করুন। দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, জাতির কল্যাণে আপনারা আপনাদের রাজনীতি করুন। জাতীয় পার্টিকে কিছু বলে আর কিছু করে উড়িয়ে উড়িয়ে দিবেন, মুদিয়ে ভাসিয়ে দিবেন, এই ধরনের চিন্তা কেউ করবেন না। মনে রাখবেন, ঈশ্বরের শাসনামল এই দেশের স্বর্ণযুগ ছিল এবং আগামী দিনেও এই জাতীয় পার্টির শাসনামলে হবে স্বর্ণযুগ। জাতীয় পার্টির ইতিহাস সমৃদ্ধ ইতিহাস। জাতীয় পার্টি চিনবে কারা? 30 বছর ঊর্ধ্ব যারা, তারাই জাতীয় পার্টিকে চিনবে। 30-এর পরের আজকের যে বাচ্চা কাচ্চারা, ওরা জাতীয় পার্টি সম্পর্কে জানেও না, তাদেরকে জানানো হয় নাই। আহ্বান করবো মাননীয় উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা জিএম কাদের বাসায় যে হামলা হয়েছে সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন, না হলে জাতীয় পার্টি কঠোর আন্দোলন সংগ্রাম কর্মসূচি দিবে ইনশাল্লাহ। মাননীয় চেয়ারম্যান গোলাম কাদের এমপি, তিনি 5 বার এই দেশে সংসদ সদস্য এমপি ছিল এবং 2 বার মন্ত্রী ছিল, ওনার বাড়িতে হামলা করছে এবং বরিশালও জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা করছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আইনের আওতা আনা হোক।